এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন। আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে এক রাকাত দুই রাকাত নয়, 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? আমরা বেশি ভালোবাসি রাসূলকে না আমার আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি? একটু প্রমাণ নেন, প্রমাণ দিতে এসেছি আমি। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল গিয়েছিল, জিজ্ঞাসা করে না। নূহ নবীর কাছে গিয়ে আজরাইল জিজ্ঞাসা করে না। ইসমাঈল নবীর কাছে গিয়ে আজরাইল জিজ্ঞাসা করে না। তবে নবীদের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইলকে প্রথম সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। হুজুর, আপনি যদি হুকুম দেন আমি আজরাইল আপনার জান কবজ করব, আর আপনি যদি হুকুম না দেন আমি আজরাইল আপনার সঙ্গে মুসাফা করে চলে যাব। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? এই ছেলেরা, জওয়ান যুবকেরা, হক কথা জোরে গলায় বলবে বাবা। ও ভাইরা, নামাজ পড়া হয়, নামাজ পড়া হয়। আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না কিবলার দিকে মুখ করে নামাজ পড়ি, না পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, না পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ি, না দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ি? এই যুবকরা বলো বলো, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? খুব জটিল কিন্তু প্রশ্ন। কোন দিকে মুখ করে? আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না, কাবাকে কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করি, ঠিক না বেটি? ও ভাইরা, আমরা নামাজ পড়ি কিবলার দিকে মুখ করে। তবে আগে নামাজ পড়া হতো কিবলার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহ নবী নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছে বাবা, পিছনে মুসল্লি হযরতে আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরে খুদা আলী, মুসল্লি হযরতে ওমর ফারুক। ও ভাইয়েরা, আসরের নামাজ পড়ছেন, দুই রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়ে আল্লাহ নবী উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে 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 চুপি চুপি আল্লাহকে বলেন, আল্লাহ রে, আজ থেকে নবীর জন্য, নবীর উম্মত উম্মতিদের জন্য যদি কাবা কিবলা হয়ে যেত আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া আমার নবী, আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতে খুশি। ইয়া আমার নবী, আপনি দুই রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, বাকি দুই রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন। আজ থেকে আপনার জন্য, আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? তাহলে কাবা কিবলা হয়েছে কার ওসিলায়? জোরে বলেন, নবীর ওসিলায়। আর কথা কিছু বুঝতে পারছেন কি? এই গ্রামটার নাম আমি ভুলে গেলাম, উত্তর গাজীপুর নতুন হাট বাজার। এই এত লম্বা নাম বলতে গেলে জেল ছিঁড়ে যাবে। নতুন হাট বললেই তো মিটে যাবে। নতুন হাট গ্রামে আমি কাসেম সিদ্দিকী বহুদিন আগে এসেছিলাম, আবার আল্লাহ পাক নিয়ে এসেছেন। আপনারা সবাই খুশি তো নাকি? দেখি কারা কারা অখুশি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, 10জন, 11জন,
এই 11 জন হাত তুলে বললে হুজুর আমরা অখুশি। আর কারা কারা খুশি আছে? তো খুশি তো সবাই তো খুশি। আর এই 11 জন হাত তুলে বললে হুজুর আমরা অখুশি, বুঝতে পারি মানে স্লিপকে হাত উঠে গেছে ঝোঁকের মাথায়, তো ঠিক বুঝতে পারে না। তবে কে কেমন ওয়াজ শুনছে আমি কিন্তু মাঝে মাঝে চেক করব। হাত বুঝে সুঝে তুলতে হবে বাবা। এই হাতের ভেতরে 3টে আঙ্গুল আছে, খুব ডেঞ্জারাস। এই 3টে আঙ্গুল বিরাট ডেঞ্জার। আর এই 3টে আঙ্গুলের ভেতরে একটা আঙ্গুল আছে শাহাদাতের আঙ্গুল। এই শুনতে পাচ্ছেন? এই 3টে আঙ্গুলের দ্বারাই একটা মানুষকে ধ্বংস করে দেওয়া যাবে। আবার এই 3টে আঙ্গুলের দ্বারাই একটা মানুষকে আল্লাহর ওলি করে দেওয়া যাবে। এই শুনতে পাচ্ছেন? আমি গল্প বলতে আসিনি বাবা, গল্প বলতে আসিনি। আমার ওয়াজ যারা শুনে তারা বোঝে যে কাসেম সিদ্দিকী ওয়াজগুলো করে, জলসাগুলো করে, শুধু ঘটনা বলে না, কিছু শিক্ষার কথা আমি বলে দিয়ে যাই। আজকে তামাম পৃথিবীতে আমার আল্লাহ পাক নবীর ওপরে অত্যাচার হচ্ছে, রসুলের ওপরে অত্যাচার হচ্ছে, আমার আল্লাহ কি দেখতে পাচ্ছে না? এই কথা বলে না কেন? এই কথা বলেন। এই যুবকেরা হক কথা জোর গলায় বলবে। ভারতের কোন মন্ত্রী, ভারতের কোন বাদশাহ, ভারতের কোন রাজা যদি আমার রসুল পাকের একটা হাদিস শরীফ ভারতের মাটি থেকে যদি তুলে দেয়, এ ছেলেরা জওয়ান যুবকেরা আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই? এই হাত তুলে বলেন আছে না নাই? এ যুবকেরা তোমরা একটু আওয়াজ দিয়ে কথা বলবে। তোমাদের আওয়াজ আমার আল্লাহ বড় ভালো লাগেন, আমার আল্লাহ পাক বড় পছন্দ করেন। এ যুবকেরা, আজকের ভারতের নরেন্দ্র মোদী এত বড় বেড়ে গিয়েছে, বাড়তে রাসূল পাকের একটা হাদিস শরীফ ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে। কি হাদিস শরীফ? আন-নিকাহু মিন সুন্নাতিহি ফাকাদ হাব্বানি। এই হাদিস শরীফটা ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে। আবার কিছু মহিলাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে বলছে এর নাম ফাতেমা, এর নাম হাজেরা, এর নাম লুবনা, এর নাম আনিসা। এরা তালাক তুলে দিবার জন্য দাঁড়িয়েছে, এরা তালাকটা তুলে দিতে চায়। আর 3 দিন পরে হয়তো আপনারা দেখেছেন আমি কাসেম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, এ নরেন্দ্র মোদী, তুমি যাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছো, এরা ফাতেমা নয়, হাজেরা নয়, লুবনা নয়, আনিসা নয়, এরা হলো তোমাদের বংশধর, এরা তোমাদের খানদানের মেয়ে। তোমরা সাজিয়েছো। তবে নরেন্দ্র মোদী শোনো, এই হিন্দুস্তানের মাটিটা পাক, হিন্দুস্তানের মাটিটা পবিত্র, তার একটি মাত্র কারণ আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকর সিদ্দিককে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, তবে আবু বকর আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবে। কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। এই ছেলেরা জওয়ান যুবকেরা হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি আমার আল্লাহ পাকের যদি নজর থাকে, আমার রাসূল পাকের যদি নজর থাকে, তাহলে এবারে বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? কার উপরে আছে দেখি আল্লাহর নজর? হাত তুলে দেখান কার উপরে আছে আল্লাহর নজর। মাশাআল্লাহ, জোরে বলুন মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। ঘুমোচ্ছে কেন? ওই কি করতে চাইছিস তুই বলতো? খেয়ে দেহটা মোটা করে ফেলেছে আর কি শুধু ঘুমোচ্ছে। ঘুমোলে হবে? ছোট করে কথা বলবো, ঘুমোলে হবে? তাবারক রান্না হচ্ছে, শুধু তো আপনাদেরই জন্যই তো হচ্ছে। কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কি গো কষ্ট হচ্ছে? তবে একটা কথা মনে রাখবেন, কুছ পানি কে লিয়ে কুছ খানা ভি পড়তা।
কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হবে, কষ্ট না করলে কোনো জিনিস পাওয়া যায় না। আল্লাহর প্রতিটা ইবাদতের মধ্যে কষ্ট আছে। এই যে বসে আছেন এটাও কিন্তু একটা আল্লাহর ইবাদত। এই ছেলেরা জওয়ান যুবকেরা নবীর ওপর অত্যাচার হতে হতে এখন কোরআনের ওপর অত্যাচার হয় কোরআন। এই ছেলেরা জওয়ান যুবকেরা পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন রাজা আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর কি ভুল দেখাতে পেরেছে? এ কথা বলে ভুল দেখাতে পেরেছে? যে ভুল দেখাতে এসেছিল সে কালমা পড়ে মুসলমান হয়েছে। আজকের কোরআনের উপর অত্যাচার হয়, কোরআনের উপর অত্যাচার হতে হতে এখন বোরকার উপর অত্যাচার হচ্ছে। বোরকা আপনারা শোনেন না? বোরকা বলে বোরকা পরে কলেজে যাওয়া যাবে না, বোরকা পরে হসপিটালে যাওয়া যাবে না, বোরকা পরে ব্যাংকে ঢোকা যাবে না, বোরকা পরে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না। আপনাদের কানপুর, আপনাদের কর্ণাটক একজন মহিলা, বাঘিনী একজন মহিলা, যার নাম ছিল মুস্কান, নিজে বোরকা গায়ে দিয়ে ইউনিভার্সিটিতে গিয়েছিল। তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হলো, বলে বোরকা পরে ঢোকা যাবে না, যাবে না। ওই মহিলা গেটের কাছে দাঁড়িয়ে বলেছিল, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি কাফেরদের সঙ্গে মাথা নিচু করতে পারবো না। আমি আল্লাহর আইন মেনে নিয়েছি, খোদার আইন মেনে নিয়েছি। আন্দোলন শুরু করে দিল। কর্ণাটকে যত মুসলমান মহিলা ওর পিছনে দাঁড়িয়ে গেল, ইউনিভার্সিটির গেটের কাছে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু হয়ে গেল। ইউনিভার্সিটির প্রিন্সিপাল রাস্তায় বেরিয়ে বলে, এ মুস্কান, তোমার সঙ্গে যারা ইউনিভার্সিটিতে পড়ে আমি তোমাকে একা বলি না, তোমার সঙ্গে যতজন মুসলমান ইউনিভার্সিটি পড়ে সবাই যেন আজ থেকে বোরকা পরে ইউনিভার্সিটিতে আসার পারমিশনটা দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? আল্লাহর একটা হুকুম আছে না নাই? এ ছেলেরা জওয়ান যুবকেরা বোরকার উপর অত্যাচার হতে হতে এখন মসজিদের উপর অত্যাচার হয়। আপনাদের এখানে মসজিদ একটা আছে না নাই? আপনাদের পাওয়ার গেটে ঝামেলার সময় কিছু মসজিদের উপর অত্যাচার হয়েছিল না হয়নি? খবর পেয়ে আমি কাসেম সিদ্দিকী এসেছিলাম। এটা কি হয়তো আপনাদের মনে নাই? মনে আছে? তাহলে বলুন তো, দুজনে জানাজা পড়িয়েছে কে পড়িয়েছিল? আমি পড়িয়েছিলাম। মনে আছে তো না মনে নেই? তো যে যাবার সে চলে গেল। ও ভাই জানেরা, পৃথিবীতে কত ধর্ম আছে? ৩,৫০০ উপরে ধর্ম আছে। কোন ধর্মের উপর অত্যাচার হয় না, কোন নবীর উপর অত্যাচার হয় না। শুধু বারবার মুসলমানদের উপর অত্যাচার হয়, বারবার ইসলামের উপর অত্যাচার হয়, বারবার কোরআনের উপর অত্যাচার হয়। এ ছেলেরা জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বলেছেন, আমার রাসূল পাক বলেছেন, ও বাবা আবু হুরায়রা, যে সময় যে টাইমে মসজিদের উপর অত্যাচার হবে, কোরআনের উপর অত্যাচার হবে, মসজিদের উপর অত্যাচার হবে, মুসলমানদের উপরে জুলুম হবে, আমি রাসূলুল্লাহ আমার উপরে অত্যাচার হবে, আমার আল্লাহ পাক ওই সময় কিছু গজব নাযিল করবে। গজব, এই কথা আমার বুঝতে পারছেন? যে সময় কোরআনের উপর অত্যাচার হবে, যে সময় মুসলমানদের উপর অত্যাচার হবে, যে সময় মসজিদের উপরে জুলুম হবে, আমার আল্লাহ পাক ওই জামানায় ৩,০০০ গজব নাযিল করবে। ৩,০০০। কত হাজার? সবে দুটো গজব দিয়েছে আল্লাহ। একটা গজব দিয়েছে করোনা, আরেকটা গজব দিয়েছে অমিক্রণ। এমন একটা গজব দিয়েছে আল্লাহ পাক আসমানটাকে নিস্তব্ধ করে দিয়েছে, জমিনটাকে নিস্তব্ধ করে দিয়েছে, আপনাদের নতুন হাট বাজারটাকে নিস্তব্ধ করে দিয়েছে। ও ভাইরা, এমন একটা গজব দিয়েছে মানুষ মানুষকে দেখে ঘৃণা করছে। মানুষ মানুষকে দেখে ঘৃণা করছে।
এই ছেলেরা জওয়ান যুবকেরা, আবার কিছু কিছু মানুষ খোদাকে মানতে চায় না, বলে মাস্ক পর মাস্ক। ও শালারা মনে করে মাস্ক বাঁচিয়ে দেবে, বাঁচাবে কে? এই জন্য বলে মাস্ক পর মাস্ক, শালারা মাস্ক পরে ঘুরছে। আমার স্যানিটাইজার বাপরে বাপ হাতে নিয়ে যেন উজু করছে। এই স্যানিটাইজার বাঁচাবে না আল্লাহ বাঁচাবে? আল্লাহ বলছে বান্দা তোরা আমার পক্ষে হয়ে যা, তোরা যদি আমার পক্ষে হয়ে যাস আমি আল্লাহ তোদের পক্ষে হয়ে যাব। তাহলে আমার এখানে যত মানুষ আছে আমরা কার পক্ষে? হাত তুলে বলেন কার পক্ষে? আরো জোরে বলেন কার পক্ষে? আর আল্লাহ বলছে তোরা আমার পক্ষে হয়ে যা, আমি তোদের পক্ষে হয়ে যাব। এতজন মানুষ করোনায় মরে গেল, এত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, এই আল্লাহ পাক যে আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই রোগ থেকে আল্লাহ দূরে রেখেছে, তাহলে আল্লাহ পাকের নজর আছে না নাই? জোরে বলে আল্লাহ পাকের নজর আছে। আমার কিছুদিন আগে একটা জলসা ছিল বেড়াচাপা, নাম শুনেছেন? বেড়াচাপার পাশে জীবনপুর নাম শোনেন? তো জলসায় যাব, কঠিন লকডাউন, ওরা দিনের বেলা জলসা করবে, রাত্রিরে করবে না, পারমিশন পাইনি, দিনে হবে। আমাকে বলেছে হুজুর আপনি এসে একটু আজান দিয়ে একটু দোয়া খায়ের করে চলে যাবে। কঠিন লকডাউন, রাস্তাঘাট সব বন্ধ। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, বারাসাতে ওই ডাক বাংলার মোড়ে কিছু পুলিশ আমাকে দাঁড় করে, হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? পুলিশগুলো ছুটছে, দাঁড়াচ্ছেন। ড্রাইভারকে বলছে দাঁড়াও তো, কি বলছে দেখি। তারা এসে বলছে হুজুর আমাদের একটু মাথায় ফুঁক দিতে হবে। আমি কেন? বলছে এই মহামারী, এই করোনার সময় রাস্তায় আছি, কত মানুষ যেচ্ছে আসছে, কি হবে না হবে, একটু মাথায় ফুঁক দিয়ে দেন। আমি চিন্তা করি শালা এই কাঁটা না গোটা, কেন কাঁটা যদি হয় তাহলে এদের একটা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি সাফি, বিসমিল্লাহি কাফি, বিসমিল্লাহি মাফি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বিনা গফুরুর রহিম। ফুঁক দিতে হবে। আর যদি গোটা হয়, গোটা বোঝেন না? যদি গোটা হয় ওদের বিসমিল্লাহ পড়া যাবে না, ওদের আলহামদু শুরু পড়া যাবে না, কোরআন শরীফের কোনো আয়াত পড়া যাবে যাবে না। ওদের একটাই দোয়া আছে, কি দোয়া? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। জেন ধরুক, ভূত ধরুক, দোকান চলুক নাই চলুক, কচি হোক নাই হোক, কচি ঘন ঘন হলে ওই একটাই দোয়া। এই শুনতে পাচ্ছেন না? ওই একটাই তাবিজ লিখে ছেড়ে দাও, কাজ হয়ে যাবে। তা আমি চিন্তা করছি এই কাঁটা না কোটা কি বলে ফুঁক দেব। কাছে ডেকে বলছি ভাই এসো, তোমার নামটা কি বলো তো ভাই? অনেকদিন পর দেখছি তো নামটা বেখাইল হয়ে গেছে, কিছু তো একটা বাহানা করতে হবে। বাবু তোমার নামটা কি? বলছে হুজুর আমার নাম আঙ্কুর শ্রীবাস্তব। মাল তো শালা গোটা। তা আমি ফুঁক দিলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। বলে হুজুর অত আস্তে ফুঁক দিয়েছেন, আমার তো লাগেনি। আচ্ছা ফুঁক কি জোরে হয়? ফুঁক ফুঁক কি আবার কত জোরে দিবে? বলে হুজুর আরেকটু একটু ভালো করে দিতে হবে। তো ফের আল ইসলামু হাক্কুন পরে জোরে ফুঁক দিয়েছি, মানে সিটি মারতে হবে একটু। বলে হুজুর এবারে লেগেছে। আমি বাবু কোথায় যাব? আমাকে বলছে কোথায় যাবেন? আমি বাবু বেড়াচাপাই যাব। বলে হুজুর যাচ্ছেন যান, একটু মাস্কটা পরতে হবে। শালা বলে কি রে মাস্ক পরতে? আবার আমাকে বলছে মাস্ক পরতে, সারা জীবন আমি পড়িনি। এই ছেলেরা জওয়ান যুবকেরা যখন মাস্কটা আমাকে পড়তে বলেছে, আমি তার হাতটা ধরে বললাম ভাই আমি মাস্ক পরে আছি, তুমি দেখতে পাচ্ছ না? আমি স্যানিটাইজার মেখে আছি, তুমি বুঝতে পারছো না? আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা মাস্ক পরিয়ে দিয়েছেন। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছেন, যে স্যানিটাইজারের নাম হলো উযু। আমরা উযু করে দাঁড়িয়ে যাব। খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত দূরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহান। উযুর একটা ফজিলত আছে না নাই? জোরে বলুন আছে না নাই?
তখন ওই পুলিশটা বলছে, হুজুর আপনি যদি একবার হুকুম দেন আমরা কি একবার উজু করে আসব? আমি এখন উজু করলে হবে না, যেটা কোটা আছে মালকে আগে কাটো, তারপরে আমার কাছে এসো। ঠিক না? মাল কাটো, উজু করলি হয়ে গেল। উজু এত সস্তার জিনিস নাকি গো? এই উজু করার আগে নিয়ত করতে হবে না? মানে এ জোরে বলেন, নিয়ত করতে হবে। কতবার গালে পানি, কতবার নাকে পানি, কতবার মুখে পানি জানা দরকার আছে না নেই? হয়তো ঘুমোচ্ছে, ঘুমোলে হবে নেই, আর ঘুমোলে বউ পালাবে। সন্ধ্যেবেলা যদি ঘুমিয়ে পড়ে বউ থাকি পালাবে তো। সারাদিন কাছে পাইনি, বাজারে ঘাটে থাকে, মাঠে ঘাটে থাকে সারাদিন, যদি একটু সন্ধ্যেবেলা কাছে পাই, এটা তো মুড়ি খেতে খেতে ঘুমোলো, ঘুমোলে হয় নাকি? একটু তকবির দান তো ঘুমটা ছেড়ে যাক। নারে তাকবীর। তকবিরটা ঠিক হয়েছে? কম হয়েছে বলছে। দেখি এই মাহফিলে আই বুড়ো ছেলে কতজন আছে দেখি? আই বুড়ো বিয়ে হয়নি, হাত তোলো তো দেখি। আই বুড়ো বিয়ে হয়নি, হাত তোলো। আর যদি হাত না তোলো, সত্যি বলছি বউটা কানা হবে। হাত তোলো। আমি একবার তাকবীর দেবো, আই বুড়ো গুলো বলবে আল্লাহু আকবার। রেডি? নারে তাকবীর। আপনি আই বুড়ো? ও বুঝতে পারে। আচ্ছা, বেওয়ালা বলছে, এবার তাকবীরটা ঠিক হয়েছে না হয়নি? একটু হয়েছে বলছে। দেখি বেওয়ালা কতজন আছে দেখি? বেওয়ালা বাবাই তো সবই দেখছি। বলছে আল্লাহ কটা বে করতে বলেছে? ইনি বলছে 4টা। এই ক্যামেরাটা একবার এদিকে ঘোরাও, বউটা একবার দেখবে। বলে তুমি ঘরে এসে তোমাকে 4টে করাচ্ছি, এসো। শুধু আমার দিকে ঘোরালে হবে, ওই দিকে ঘোরাও আর দেখাও কি বলছে শোনো। 4টে ঝোঁক কম নেই, 4টে করবে বলছে। একটা নিয়ে লড়তে পারেনি, 4টে। ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি তো। বাবাজি একবার বিয়েওয়ালারা তাকবীর দিবে, আর আই বুড়ো কোনো চিন্তা করবে যে না রে বাপ চাচারা বুড়ো হতে পারে, তবে জোশটা এখনো আছে। রেডি? নারে তাকবীর। কাদেরটা জোর হলো? বলছে আমাদেরটা জোর হয়েছে। এবারে বিয়েওয়ালা আই বুড়ো একসঙ্গে বলেন তো দেখি, নারে তাকবীর। আচ্ছা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে ওরা কেমন শুনছে একবার চেক করা দরকার আছে না নেই? এই কথা বলে না কেন? তো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওরা শুধু একবার আল্লাহু আকবার বলবে, আমার মনটা এত বড় হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছে ওরা একবার আল্লাহু আকবার বলবে। আর যারা ওই চেয়ারে বসে আছে, ভিআইপি, ভিআইপি তো নাকি? ভিআইপি না তো চেয়ারে বসে নেই, ওরা শুধু একবার আল্লাহু আকবার বলবে। আর যারা উঁচুতে বসে আছে শানটাই, ওরা শুধু একবার আল্লাহু আকবার বলবে। আর যারা নিচেই বসে আছেন, পিন অফ সাইলেন্ট, কোনো কথা বলবেন না, শুধু শুনবেন আওয়াজ ঠিক আছে না নেই। রেডি? যারা চেয়ারে বা শানে বসে আছে বা দাঁড়িয়ে আছে, রেডি? নারে তাকবীর। ঠিক আছে, শালা করোনা আসবে, প্যান খুলে ছুটবে শালা। এবারে বিয়েওয়ালা আই বুড়ো একসঙ্গে বলুন তো দেখি, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জাবান, দাদা পীরের সিলসিলা। গত পরশুদিন আমি জলসায় যাচ্ছিলাম হরিণঘাটা। তো হরিণঘাটা বাজারে 400 মোটরসাইকেল এসেছে আমাকে নিতে, 400 বাইক। কত বাইক? 400 মতো বাইক। তো হরিণঘাটা বাজার থেকে তাকবীর দিতে 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 ওদের জলসায় নিয়ে গেছে। তো আমি দেখছি তাকবীর এমন হচ্ছে, বাজারের লোকগুলো নিস্তব্ধ হয়ে গেছে, পুরো বাজারটা গুম 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 করছে। তাহলে তাকবীরের একটা ফজিলত আছে না নাই? আর দেখি বেচারা একজন পিশাব করছিল, এমন তাকবীর দিতে দিতে দিচ্ছে, সে বেচারা পিশাব বন্ধ হয়ে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে, মানে বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে তাকবীরের একটা ফজিলত আছে না নাই? এই কথা বলে না কেন? তাকবীরের একটা ফজিলত আছে। রেডি? নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জাবান, দাদা পীরের সিলসিলা, বিশ্ব নবীর ইসালে সব, ইসালে সবের শ্রোতাগণ, ইসালে সবের কমিটিগণ, নারে তাকবীর। আল্লাহ নবী বলছেন,
আখিরি জামানা শেষ জামানায় আল্লাহ 3000 গজব পাঠাবে। 3000। এই কত হাজার? 3000। কটা পাঠিয়েছে? দুটো। তাহলে এখনো বাকি আছে কটা? এই ছেলে তাবারক লিবি, চুপ কর। 2998টা এখনো বাকি আছে। তাহলে নবীর কথা মিথ্যে না সত্য? নবী যখন বলেছে 3000 গজব আসবে, তাহলে অবশ্যই আসবে না আসবে না? হ্যাঁ, এখনো বাকি আছে 2998টা। কত ভ্যাকসিন নেবে? সবে তো দুটো নিয়েছো, আরো তো গজব আসছে। কি আসবে না? আরো আসছে। ভ্যাকসিন পকেটে করলে ঘুরতে হবে। বাজারে ঢোকার আগে পাঁচার কাপড় তুলে পড়াক করে একটা ভ্যাকসিন দিতে হবে, তারপরে বাজারে ঢুকবে। এই শুনতে পাচ্ছেন? এই তো আল্লাহ দিয়েছে। খেলা তো এই তো শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন? আমরা তো খুব মজায় আছি। কেন বলুন তো? আল্লাহ আমাদের মজায় রেখে দিয়েছে। ধূলিসাৎ হয়ে গিয়েছে, মানুষ মরে সাপ হয়ে গেছে। তুমি তো থাকো তোমার গ্রামে, আর আমাদের কাছে তামাম জায়গায় খবর এসেছে, হুজুর মানুষ মরে ধূলিসাৎ হয়ে গেছে, পোড়াবার মতো জায়গা নাই, ভাসিয়ে দিয়েছে, নদীর চরে পুঁতে দিয়ে চলে গেছে, সাগরে ভাসিয়ে দিয়েছে। নদীতে ভেসে ভেসে ফারাক্কা ব্রিজে 1 লক্ষ লাশ জড়ো হয়েছে। শুনতে পাচ্ছেন? ফারাক্কা নাম শোনেন? ফারাক্কা ব্রিজ 1 লক্ষর মতো লাশ জড়ো হয়েছে। 1 লক্ষ লাশ। রাতের অন্ধকারে ওখানকার বিডিও, ডিএম, এসডিপিও এক জায়গায় সব গর্ত খুঁড়ে, জেসিবি গর্ত খুঁড়ে সব পুঁতে দিয়েছে নদীর চরে। কি হারে মানুষ মরেছে বুঝতে পারছেন? হ্যাঁ, খুব অত্যাচার করেছো। মসজিদ মন্দির, মসজিদ মন্দির, মসজিদ মন্দির, মসজিদের জায়গায় মন্দির করবে, মসজিদ ভেঙে মন্দির হবে। আমার আল্লাহ দেখবে না? এই জোরে বলেন, যাবে না? এই মসজিদটা কার ঘর? এই জোরে বলেন। তাহলে আল্লাহর ঘর যদি হয়, আল্লাহ হেফাজত করবে না? আর তুমি মন্দির করবে আর আল্লাহ বেলবেল করে চেয়ে থাকবে নাকি? আল্লাহ দিয়েছে, ঠেকাও। এবারে ঠেকাও। পৌষ মাসে পানি হচ্ছে, মাঘ মাসে ঝড় হচ্ছে, অঘ্রাণ মাসে নিম্নচাপ হচ্ছে। এ কি ভাবছে রহমত? এ তো খোদার গজব। ফসল টাইকা ফসল নষ্ট হয়ে গেল। কথা ঠিক না বেটি? হ্যাঁ, এ তো খোদার গজব বাপ। এ তো আল্লাহর গজব। এ তো শুরু হয়েছে। ভোটের আগে ন্যাড়া এসেছিল কলকাতা, বলে ফুরফুরা শরীফ বলে কোনো জিনিস নেই, আজমির শরীফ বলে কোনো জিনিস নেই, বাগদাদ শরীফ বলে কোনো জিনিস নাই। এই আজমির শরীফ বলে কিছু আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? ফুরফুরা শরীফ বলে কিছু জিনিস আছে না নাই? বলে ফুরফুরা শরীফ বলে কিছু নেই। ন্যাড়া এসেছিল কলকাতায়। ন্যাড়াকে চেনেন? শালা যোগী। ওর মাথায় কোন শয়তান যে পিশাব করেছে আল্লাহ তাআলা কেউ জানে। এই আপনারা দাদা হুজবির কেবলাকে ভালোবাসেন? দাদা পীর কারা কারা ভালোবাসেন দেখি তো? এই সবাই ভালোবাসে। আবার কিছু কিছু মানুষ বলে, তোমরা এত দাদা হুজুর কেন করো? তোর নানিকে জিজ্ঞাসা করবি কেন করে? খবর নিয়ে তোর নানা আমার নিজে হুজুরের মুরিদ। আবার কিছু কিছু মানুষ বলে, এত ঘন ঘন ফুরফুরা শরীফে যাও কেন? এত ঘন ঘন কোথায় যাবে? তোমার শাওরির কাছে যাবে? ওরা আল্লাহর ওলিদের পাগল, আল্লাহর ওলিদের দরবারে যায়। আবার কিছু কিছু মানুষ বলে, তো দাদা পীরের কোনো পরিচয় নেই। আপনার দাদা পীরের পরিচয় নেই? এই পরিচয় নাই? এই যুবকেরা এ মায়েরা, বোনেরা, বেটিরা, দাদা পীর সেই দাদা পীরের পরিচয় নিন। পরিচয়, আমার নাম হলো কাসেম সিদ্দিকী, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, আমার পরদাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি, দাদা হুজুরের পরদাদার নাম মুস্তাফা মাদানী, মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা শেরে মাস্তান হরে বারেশা দিল্লির জামে মসজিদের সিঁড়ির তলায় শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা
হযরতে হাসান বসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন সাহাবা, মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা হযরতে সুনাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহান, নারে তাকবীর। তাহলে পরিচয় আছে না নাই? আজ থেকে কিছুদিন আগে আমার এক চাচা ইন্তেকাল করেছেন, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী, যিনি বড় হুজুর পীর কেবলার মেজো ছেলে। কি গো শোনেন না? ইন্তেকাল করেছে। লাশটাকে বাইরে নিয়ে যাওয়া হবে, জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হবে। লাশটাকে যখন টেনে 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 খাটিয়া টেনে টেনে যখন বাইরে নিয়ে যাওয়া হয়, গেট থেকে যখন বের করা হয়, মহল থেকে যখন বের করা হয়, আমার চাচিমা ছুটে ছুটে এসে খাটিয়ার পাটা ধরেছিল। বাবা, খাটিয়ার যে চারটে পা, একটা পা ধরে বলছে, ও আমার স্বামী রে, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আর তো আমার বাড়িতে আসবেন না, আর তো আপনার সঙ্গে দেখা হবে না, আর তো আর কোনোদিন সাক্ষাৎ হবে না। আপনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, তবে আপনার কাছে আমার দুটো দাবি রইল। কি দাবি রইল বাবা? আমার চাচিমা খাটিয়া ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ও আমার স্বামী রে, ও আমার স্বামী রে, যেই দিনে আমার রাসূল পাকের জানাজা হয়েছিল, যেই দিনে আমার হাবিবুল্লাহর জানাজা হয়েছিল, ওই দিনে যেন আমার জানাজা হয়। যেই দিনে আমার রাসূল পাকের জানাজা হয়েছিল, ওই দিনে যেন আমার জানাজা হয়। আর যেই দিনে আমার শ্বশুরের জানাজা হয়েছিল, আমার বড় হুজুরের জানাজা হয়েছিল, ওই দিনও আমার যেন জানাজা হয়। এই দোয়াটা আপনার কাছে রইল, এই দাবিটা আপনার কাছে আমি করলাম। কি দাবি বুঝতে পারছেন? যেই দিনে আমার রাসূলের জানাজা হয়েছে, ওই দিনে যেন আমার জানাজা হয়। আর যেই দিনে আমার শ্বশুর মানে বড় হুজুর জানাজা হয়েছে, ওই দিনে যেন আমার জানাজা হয়। ও ভাই, আল্লাহর কি অসীম কুদরত! আমার চাচিমাও কিছুদিন আগে ইন্তেকাল করলো। আমার চাচিমা যেই দিন ইন্তেকাল করেছিল, সেই দিনটা ছিল সেই বারটা, সেই তারিখটা ছিল 10ই রবিউল আউয়াল। রবিউল মাসের 10 তারিখে আমার চাচিমা ইন্তেকাল করলো। আর যে তারিখে আমার রাসূল পাকের জানাজা হয়েছিল 12 রবিউল আউয়াল, ওই তারিখে আমার চাচিমায়ের জানাজা হয়েছিল। আর 12 রবিউল আউয়াল কার্তিক মাসের পয়লা ছিল, পয়লা কার্তিক বড় হুজুর পীর কেবলারও জানাজা হয়েছিল। শুনতে পাচ্ছেন? ক্যালেন্ডার খুলে দেখেন, 12 রবিউল আউয়াল কার্তিক মাসের পয়লা তারিখ। কত বুঝতে পারছেন? আল্লাহর ওলি এদেরকে বলা হয়। স্বামীর খাটিয়া ধরে কাঁদতে কাঁদতে বলছে, আমার জন্য এই দাবিটা আপনার ধরতে হবে। আর আজ থেকে কিছুদিন আগে আমার বড় চাচা ইন্তেকাল করলো। শোনেন না, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী। কেউ দেখেছেন কোনো সময়? দেখি কারা কারা দেখেছেন। তো অনেক মানুষ দেখেছে। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আপনার জানাজায় হয়তো গেছেন। এই কেউ জানেন? ওই তো গিয়েছে, জানাজায় গিয়েছে। বিবিসি লন্ডন তার খবরে বলেছে 1 লক্ষ 2 লক্ষ নয়, 26 লক্ষ মানুষ তেনার জানাজায় হাজির হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন লাশ রাখা হয়েছিল, 3 দিন। কতদিন? 3 দিন লাশ। শেষের দিনে আমি নিজে আমার চাচতো ভাই তেবিয়ান সিদ্দিকী বলছি, ভাই চাচার কপাল থেকে যে ঘাম বেরোচ্ছে, বলে তুলো দিয়ে একটু মুছে দাও। আমি হাতে করে তুলো নিয়ে চাচার কপাল থেকে ঘাম মুছছি। বুঝতে পেরেছেন? আমার চাচিমা বলছে, কচি আল্লাহ নবী বলছেন, মৃত্যুর পরে, মরণের পরে যদি কারোর কপাল থেকে ঘাম বেরোয়,
আল্লাহ তাকে শহীদানের দরজা দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? পেটও ফোলে নে, চোখও ফোলে নে, মুখও ফোলে নে। 3 দিন না বরফ, না পাখা, না এসি, কিচ্ছু নাই, পড়ে আছে। একদিন হয়েছে, 2 দিনের দিনে এক জায়গায় বাপ চাচারা বসেছে। বাপ চাচারা বসে বলছে, এই বড় ভাই জানাজা পড়াবে কে? সবাই বলছে বড় ভাই তো আমাদের ইমাম, ইমামের জানাজা কে পড়াবে? ফুরফুরা শরীফের মুরব্বী এখন 2 জন আছে, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী আর পীর আল্লামা আব্দুল্লাহের মারুফ সিদ্দিকী। 2 জন এখন মুরব্বী আছে। আর মারুফ সিদ্দিকী হলেন আমার আব্বা। এখন কুতুবউদ্দিন হুজুরের কাছে গিয়ে বলছে, মে বড় ভাই, এই কেলিমুল্লাহ ভাই জানাজা পড়াতে হবে তো। আমি কেলিমুল্লাহ জানাজা পড়াবো? ও তো আমার বাপের জানাজা পড়িয়েছে, ওর আমি কি করে জানাজা পড়াই? ও জানাজা বাপ আমি পড়াতে পারবো। এখন সবাই বলছে বাবা জানাজা পড়াবে কি? নিজের ছেলেকে বলছে, সাইফুল্লাহ তুমি জানাজাটা পড়িয়ে দাও। বলে আমার বাপের জানাজা আমি পড়াবো? ও আমার ক্ষমতা হয় না। তো সব আলোচনা হচ্ছে, রাত হয়ে গেল, যে যার বাড়িতে গেল, মুরব্বী চাচারা চলে গেল। রাত্রি 2টোর সময় আমার আব্বা আমাকে ফোন করছে, রাত তখন 2টো বাজে। তা আমি বললাম কি ব্যাপার, এত রাত্রির আমার আব্বা ফোন করছে? ঘুমোলো তো কিছুক্ষণ আগে, আবার ফোন করছে কেন? ঘুমোয়নি নাকি? তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখি আমার আব্বা বসে বসে কাঁদছে। মা তো নেই, বড় ভাই ছিল, সেও দুনিয়া থেকে চলে গেল, খুব কাঁদছে। তাই পাশে বলছে, আব্বা কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? এই ছেলেরা জোয়ান যুবকেরা, ওই সময় আমার আব্বা জান আমার হাতটা ধরে বলছে, বাবা কাসেম রে, ও বাবা কাসেম, আমি বেহুশ ঘুমিয়ে পড়েছিলাম। যখন বেহুশ ঘুমিয়ে পড়েছি, তোমার বড় চাচা জান আমাকে স্বপ্নই বলে, ও আমার মেজো ভাই, আমি কালিমুল্লাহ মেজো হুজুরে জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ 9 হুজুরে জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ বাকিবুল্লাহ ভাই জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ সাইফুদ্দিন ভাই জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ নুরুদ্দিন ভাই জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ হুজ্জাতুল্লাহ ভাই জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ হবিবুর রহমান ভাই জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ হুজ্জাতুল্লাহ ভাই জানাজা পড়িয়েছি। ভাই রে, আমি সকলের জানাজা পড়ালাম, আমার জানাজা কে পড়াবে? আমার জানাজা কে পড়াবে? তাই তোমার হাত ধরে বলছি, তুমি আমার জানাজার ইমামতিটা আদায় করিয়ে দিও। জোরে বলুন না সুবহান। লাশ খাটিয়ার উপরে, জানাজার ইমাম কে হবে নিজে ঠিক করছে। হযরতে বাকিবুল্লাহ দিল্লিতে শুয়ে আছেন। হযরতে বাকিবুল্লাহ, যিনি আরব থেকে এসে হিন্দুস্তানি কালমার দাওয়াত দিয়েছে, নাম কি? হযরতে বাকিবুল্লাহ। জানাজার মাহফিলে হুজুরকে নিয়ে যাওয়া হয়েছে। এখন হট করে হুজুরের একটা খলিফা দাঁড়িয়ে বলছে, যার জীবনে ফজরের নামাজ কাজা নাই, সে হুজুরে জানাজা পড়াবে। কেন? হুজুর বলে গেছে, যার জীবনে ফজরের নামাজ কাজা নাই, সেই হযরতে বাকিবুল্লাহ জানাজা পড়াবে। শুনতে পাচ্ছেন? কেউ ঘেঁষবে? এই কথা বলে না কেন? ঘেঁষবে? একে বলছে তুমি এসো, আমার জীবনে ফজরের নামাজ কাজা আছে। বলে তুমি? আমারও জীবনে ফজরের কাজা। একজন বোরকা গায়ে দিয়ে আসলো, এসে খাটিয়ার কাছে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার। জানাজা শুরু করে দিল, জানাজা পড়িয়ে চলে যাচ্ছে। রাস্তায় ধরা হলো যে আপনার পরিচয় কি? বোরকার মুখ খুলে দেখে হযরতে বাকিবুল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে চলে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এইদিকে আপনার কালিমুল্লাহ হুজুর নিজের জানাজা নিজে ঠিক করে দিচ্ছে যে আমার জানাজার ইমাম কে হবে। শুনতে পাচ্ছেন? আর একটা শুনবেন, দিল্লিতে শুয়ে আছেন হযরতে পানিপত, দিল্লি পানিপত, হযরত পীর বুয়ালি কালান্দার। তিনি কান্দাহারের পীর, পানিপতের পীর। হুজুর যখন ইন্তেকাল করলো, কান্দাহারের খলিফারা এসে বলছে আমরা জানাজা পড়াবো। আবার পানিপতের খলিফারা এসে বলছে আমরা জানাজা পড়াবো। আমরাও খলিফা, এরাও বলছে আমরাও খলিফা। দুজন দাঁড়িয়ে বলছে আমরা জানাজার ইমাম হব। আচ্ছা বলুন তো, আপনার দেশে জানাজা হয় একজন ইমাম হয় না দুজন হয়? এই কথা বলে।
কারণ কেউ কারোর কথা শুনছেন, এ বলছে আমি ইমাম, ও বলছে আমি ইমাম হব, আমি বড় পীর খলিফা, এ বলছে আমি বড় খলিফা। হুজুরের ভাতিজা মানে কি ভাইয়ের ছেলে, দেখছে ঝামেলা শুরু হয়ে গেল। আস্তে আস্তে গিয়ে হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে কাফনের দড়ি খুলে 1 ফেত্তা 2 ফেত্তা 3 ফেত্তা কাফন সরিয়ে নিজের ঠোঁটটা বুয়ালি কালামদার হুজুরের কানের কাছে ঠেকে বলে, চাচা ও চাচা যান, কান্ডারের খলিফারা বলছে আপনার জানাজার ইমাম হবে, আবার পানিপথের খলিফারা বলছে আপনার জানাজার ইমাম হবে, আপনি নিজে বলে দিন আপনার জানাজার ইমাম কে হবে। হুজুরের জবান খুলে গেল, তিনি কাফনের ভেতর থেকে বলছে, ও কান্ডারের খলিফা গণেরা, তোমরা সহ্য করো, সবর করো, আমার জানাজার ইমাম পানিপথের বড় খলিফা মুফতি মাওলানা আহমদ ফয়সাল, তিনি আমার জানাজার ইমাম হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? এই জোরে বলেন। লাশটাকে কারিমুল্লাহ হুজুরকে জানাজার জায়গায় নিয়ে যাওয়া হলো। জানাজার জায়গায় যখন নিয়ে যাওয়া হয়েছে, ওমর সিদ্দিকী নাম শোনেন? ওমর সিদ্দিকী আস্তে আস্তে সে আমার আব্বাজানকে জড়িয়ে ধরে খুব কাঁদছে, মেজো ভাই আমাদের জানাজা কে পড়াবে, আমাদের জানাজা কে পড়াবে, যে পড়াবে সেই তো চলে গেল, আমাদের জানাজার কে পড়াবে, জানাজা কে পড়াবে। আব্বাজান বলছে, বাবা ভাই সবর করিন, আল্লাহ মা সাবিরিন। জানাজা যখন শেষ হয়ে যায়, ছোট চাচা যান তাহের সিদ্দিকী আমার আব্বাজানের কাছে কাঁদতে কাঁদতে বললেন, ও আমার মেজো ভাই, আমার বড় ভাইয়ের এখনো 3টে মা বেঁচে আছে, মায়েদের কাছে লাশ নিয়ে যেতে হবে, বড় ভাইয়েরকে নিয়ে যেতে হবে। লাশটাকে টেনে 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 3টে দাদিমায়ের কাছে নিয়ে যাওয়া হলো। 3টে দাদিমা আস্তে আস্তে সেই কাফনের দড়ি খুললেন, 1 ফেত্তা কাফন সরিয়ে দিলেন, 2 ফেত্তা কাফন সরিয়ে দিলেন, 3 ফেত্তা কাফন সরিয়ে দিয়ে নিজের ঠোঁটটা বড় ছেলের কপালে দিয়ে চুমা দিলেন। চুমা দিয়ে বলেন, বাবা ছেলে রে, দুনিয়ায় যে মোহাব্বত করেছো, দুনিয়ায় যে ভালোবাসাটা দিয়েছো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন ভুলে যেও না। বিদায় বিদায় বিদায়, বাবা যাও, বিদায় নিয়ে চলে যাও। আল্লাহ যদি দেখা করায়, আল্লাহ যদি সাক্ষাৎ করায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখা হবে। লাশটাকে ছোট হুজুরের মাজারে নিয়ে যাওয়া হলো। কবরের কাছে লাশ রাখা হয়েছে। যখন কবরের কাছে গিয়ে দাঁড়াই, নিজের চোখে দেখছি বাবা 1 হাত থেকে 1.5 হাত পানি, কবরে পানি উঠে গেছে। মনটা হলো আহারে, 2 বালতি পানি তুলে দিলে মনে হয় ভালো হতো, কি 5 বস্তা বালি দিলে মনে হয় ভালো হতো। বাপটাকে কি করে পানিতে শুইয়ে দিই, এটা মনে মনে ভাবি। এমন সময় লাশটা হাতের কাছে এসে গেল, আস্তে আস্তে কবরে নামিয়ে দেওয়া হলো। কবরে পিঠ ঠেকার সঙ্গে সঙ্গে আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর অসীম মেহেরবানিতে ওই কবরের পানিটাকে আমার আল্লাহ চুম্বকের মতো টেনে শুকিয়ে দিলেন। জোরে বলুন না সুবহান, নারে তাকবীর। আল্লাহ বলছেন, যারা পৌষ মাসে ফজরের নামাজের আগে উজু করে, মাঘ মাসে ফজরের নামাজের আগে যারা উজু করে, অঘ্রাণ মাসে ফজরের নামাজের আগে যারা উজু করে, তাদের কবরে কোনোদিন পানি থাকে না। শুনতে পাচ্ছেন? পৌষ মাস কঠিন ঠান্ডা, এই ইমাম সাহেব উঠে উজু করছে আর তুমি ঘরে ভেতরে শুয়ে আছো। তোমার আব্বা উঠে পানি ঘাঁটছে, সারা জীবন সে পানি ঘাঁটলো, তার কবরে পানি থাকবে? এই কথা বলে না কেন? পানি থাকবে? সে তো পানি ঘেটে 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 আল্লাহকে রাজি করে ফেলেছে, আল্লাহকে তো খুশি করে ফেলেছে। কি গো, তার কবরে কি করে পানি থাকবে? বাবা আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? হ্যাঁ, কি গো শেষ করে দেবো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। পিছনে বসার জায়গা নাই, পিছনে চট আছে, ওরাই দিকে মেলে। কিছু কিছু মানুষদের আবার দাঁড়ানো অভ্যেস, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে বাংলাদেশের বর্ডার পার করে। ও শালারা কোনোদিন বসবে না,
ওদের দাঁড়ানো অভ্যেস, ওদের হাত ধরে টানো, পা ধরে টানো, সারাটা কোনোদিন বসবে না। কেন মুসলমান তো হুচুকে বাঙ্গাল। বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। এরে হারাম কর, তুই কেন ছুটছিস বল? বলে হুজুর ও ছুটছে। ও ছুটছে বলে ইও শালা ছুটছে। কথা বুঝতে পারছেন? ইও ছুটছে। এই আপনারা হাজাম দেখেছেন? হাজাম বোঝেন? হাজাম কি আপনাদের হয়নি নাকি? একটু হ্যাঁ হু বলেন। এই হাজাম যখন আপনাদের গ্রামে ঢোকে, সকালে ঢোকে না রাত্রিরে ঢোকে? সকালে। আর সকালে যখন গ্রাম হাজামে ঢোকে, ডান হাতে একটা ব্যাগ থাকে না? থাকে না? যখন গ্রামের রাস্তা ধরে, যেসব বাচ্চাদের হয়ে গেছে, ওরা দূর থেকে যে দিকে চিনতে পারে সালাম মাল আবার ঢুকেছে। মাঠ টান ছুট, ওরে বাবা রে, বাঁচা রে, ওয়াল্লা রে, কি হবে রে, শালা আবার কাটবে না কি রে, ও বাবা রে। মাঠের উপর দিয়ে প্যান খুলে ছুটছে। মাঠ একটা বুড়ি বলছে, ছেলে তোরা প্যান খুলে ছুটছিস কেন? বলছে বুড়ি সরে যাও, হাজাম এসছে। বুড়িও ছুট। মুসলমান তো হুচুকে বাঙ্গাল। বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। ও কেন ছুটছে ও জানা দরকার। কারেন্টের অফিসে যান, কারেন্টের অফিসে চাকরি করছে কারা? বলছে গোটা। হসপিটালে চাকরি করছে কারা? বলছে গোটা। থানার বড়বাবু কে? বলছে গোটা। গোটা বোঝেন না? বোঝেন? বলছে থানার মেজবাবুকে বলছে গোটা। থানার ছোট বাবুকে বলছে গোটা। এখানকার বিডিও কে বলছে গোটা। এখানকার সিআই কে বলছে গোটা। এখানকার ডিএম কে বলছে গোটা। এখানকার এসডিপিও কে বলছে গোটা। এখানকার সিআই কে বলছে গোটা। এখানকার খাদ্যমন্ত্রী কে বলছে গোটা। এখানকার শিক্ষামন্ত্রী কে বলছে গোটা। এখানকার অর্থমন্ত্রী কে বলছে গোটা। এখানকার ভূমি সংস্কার মন্ত্রীকে বলছে গোটা। আর মারামারি জায়গায় কে? জোরে বলতে কষ্ট হচ্ছে? মারামারি জায়গায় কে? কাটা। সব জায়গায় সাজিয়েছে গোটাদেরকে। আর মারামারি করবে, গুতগুতি করবে। বুঝতে পারছেন? কলকাতায় এসে ন্যাড়া কত বড় বড় কথা বলে গেল। ন্যাড়া ন্যাড়া ছিলেন যোগী যোগী। कोलकाता ऐसे बोले गलो 24 घंटा के अंदर गो हत्या हम बंद कर देंगे, गो जबा करना बंद कर देंगे, गो काटना बंद कर देंगे। बोले जाइए कथा बोले ना केन? बोले जाइए बोले गए। আবার বলছে গো मेरा माता है, गो मेरा पिता है। বুঝতে পারছেন? বলে গো আমাদের মাতা, গো আমাদের দেবতা। আর তারপরের দিন এই বাঘের বাচ্চা আমি কাসেম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, যোগী তোমাদের মাতা তোমাদের দেবতা, তোমরা পুজো করো, পাঠ করো, দরকার হয় ঠোঁটে মুখে চুমু খাও, তাও যদি না হয় শালা একটু পাঁচাই চুমু খাও, তোমাদের কাজ মিটে গেলে আমাদের দিকে ঠেলে দেবে, আমরা সাপ্পান সাপ্পা করে ফেলবো। এ ছেলেরা আমার কথায় একমত? দেখি কারা কারা একমত। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর আমাদের দেবতা বলছে খা, আমরা বাবাকেও খাবো, মাকেও খাবো। কি গো ষাঁড় গরুকে সব খেয়ে ফেলছে। ষাঁড় বোঝেন নি? মালদায় গিয়েছি, মালদা ওই ষাঁড়ের যে ঝোলে যেটা আমাকে ভাজা করে দিয়েছে। তা আমি মনে করেছি সেটা জিভ ভাজা। আমি মনে করেছি জিভ ভাজা, জিভ ভেজে দিয়েছে। তাই বলুন বাবা এটা কি জিনিস? বলছি এড় ভাজা। আমি ছি 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 ছি, তওবা 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 তওবা। তাই খেচ্ছে, কর কর করে চিবোচ্ছে। এই কথা আমি বুঝতে পারলাম। তাই খাচ্ছে, শালা কিচ্ছু বাদ দিচ্ছে না। আবার সে যাতে বলছে গো খাওয়া বন্ধ করে দেবো। ইমাম সাহেব বুঝতে পারছেন? সে খাওয়া বন্ধ করে দিচ্ছে। বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো। শেষ করলে যেসব কথা শুনতে পাবো। আর আমাকে শালা তুলেছে শেষে, শেষে তুলে হয়, আমাকে তো নড়া থেকে তুলতে হবে। তো যাই হোক, যে কথাই ছিলাম সে কথা ফিরে আসে। এই আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন তো? কি কো ভালোবাসেন? এই যে জলসা হচ্ছে সকলে খুশি তো? এই জোরে বলে। অনেকজন বলে নবীর নামে জলসা দেয়, দাদা হুজুরের নামে জলসা দেয়, খাজা বাবার নামে জলসা দেয়, আব্দুল কাদের জেলানির নামে জলসা দেয়। না গো বাবা, আমরা রসুলের নামে জলসা দিই না, দাদা হুজুরের নামে জলসা দিই না। আমরা
আমাদের জলসায় রসুলকে টেনে আনি, খাজা বাবাকে টেনে আনি, আব্দুল কাদের জিলানীকে টেনে আনি, দাদা হুজুরকে টেনে আনি, আমার রসুলের ওসিলায়, দাদা পীরের ওসিলায়, খাজা গরিবের নামাজের ওসিলায় আমাদের দোয়াটাকে কবুল হবে বলে আমরা টেনে আনি। ওই জন্য নাম দিই রসুলের নামে জলসা। রসুলের নামে জলসা এই জন্য আমরা দিই, রসুলকে জান্নাতে পাঠাবার জন্য জলসা দিই না। এ কথা ভুল না ঠিক? রসুলকে জান্নাতে পাঠাবে তাই নবীর নামে জলসা দিচ্ছ নাকি? নবী তো জান্নাতি, লা শাক্কা, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটা দরুদ শরীফ আল্লাহুম্মা বাবাজি আপনারা ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার দরবারে যাবেন তো নাকি? এটা 2022 যাবেন, 2023 যাবেন, 2024 আল্লাহ হায়াত দিক যাবেন। তবে 2024-এ যাবে যারা, তাদেরকে কিন্তু খালি পেটে যেতে হবে, শুকিয়ে যেতে হবে, খেয়ে গেলে হবে না, রাস্তায় পানি পর্যন্ত খাওয়া যাবে না। কেন বলুন? কেন? রমজান, মাহে রমজান 2024-এ ফুরফুরা শরীফে 21, 22, 23-এ ফাল্গুন রোজা, 18ই ফাল্গুন থেকে রোজা শুরু হবে। 2024-এ 18ই ফাল্গুন থেকে রোজা শুরু হবে। তাহলে 21, 22, 23-এ রোজা পড়বে না? পড়বে। তাহলে শুকিয়ে যেতে হবে তো নাকি? না রাস্তা কিছু খেতে খেতে যাবে? হ্যাঁ, সব খালি পেটে যেতে হবে। ওখানে আমরা একসঙ্গে বসে ইফতার করব। আচ্ছা বলুন তো, সারা জীবন ঘরে ইফতার করেছেন, আর 65 বছর বয়স, 70 বছর বয়স, 50 বছর বয়স, 40 বছর বয়সে একবার দাদা পীরের দরবারে বসে ইফতার করছো, তকদিরটা বড় না ছোট? জোরে বলেন। এই যে 2024-এ রোজা পড়বে, আল্লাহ যদি হায়াতের আগে আবার 45 বছর পরে রোজা পড়বে। কত বছর পরে? তাহলে 45 বছর পরে যদি রোজা পড়ে, যাদের বয়স 60 হয়ে গেছে, তাহলে 105 বছর হায়াত দরকার। এ ঠিক না বেটি? 105 বছর বয়স হবে তবে সে রোজা পাবে, তার আগে সে কবর আলিতে চলে যাবে। এই কথা ঠিক না বেটি? কবরে চলে যাবে। আচ্ছা বাবা, যেখানে যত মানুষ বসে আছেন একটু হাতটা উঁচু করে বলেন তো, কার কার কাছে আজরাইল আসবে না? একটু হাতটা উঁচু করে দেখান। আর কার কার কাছে আজরাইল আসবে? একটু হাতটা উঁচু করে দেখান তো। সবার কাছে আসবে। আর আজরাইল যখন আসবে জিজ্ঞাসা করবে। আর কেউ যদি বলে আজরাইল আগের মাসের 7 তারিখে আমার বড় ছেলের বিয়ে আছে, এখন ঝামেলা করুনি, পরে এসো, এই শুনবে? কোনো কথা চলবে? হ্যাঁ জোরে বলেন। আব্দুল কাদের জিলানীর দরবারে আব্দুল কাদের জিলানী কবরে চলে গেছে, দুটো ফেরেশতা এসেছে, এসে বলছে মান দিনুকা। যখন জিজ্ঞাসা করেছে মান দিনুকা, আব্দুল কাদের জিলানী উল্টে ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করছে আলাফি মান দিনুকা, আলাফি মান দিনুকা, তোমার দিনটা আগে কি বলো, তারপর আমি বলবো আমার দিন কি। আরবে বলতে ঘাম ছুটে যাবে। যে কথা বুঝতে পারছেন? তো যাই হোক, মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ কার ঘর? জোরে বলেন। আরে মাদ্রাসা মসজিদ হেফাজত করবে কে? আল্লাহ করবে ইনশাল্লাহ। বাবাজি এখানে একটা মাদ্রাসার কাজ শুরু হয়েছে, মাদ্রাসার কাজ চলছে। এটা কোরআনিয়া মাদ্রাসা না হাফিজি মাদ্রাসা? কোরআনিয়া মাদ্রাসা, মাশাআল্লাহ হাফিজি হবে। মাদ্রাসার নাম কি দেওয়া হয়েছে? মাদ্রাসার নাম নতুন হাট। নতুন হাট মাদ্রাসার নাম থাকবে দাদা হুজুরের নামের সঙ্গে একটু যোগ থাকতে হবে। মোজাদ্দেদিয়া কোরআনিয়া মাদ্রাসা, আল আমিন মোজাদ্দেদিয়া কোরআনিয়া মাদ্রাসা। দাদা হুজুরের নাম থাকবে না? থাকবে না? এ জলে বলেন। আর দাদা হুজুর নাম যদি না থাকে, তোমার ছেলের ছেলের জামানায় কোকিলে ডিম পেড়ে চলে যাবে। বুঝতে পারবেন? কোকিলে ডিম বুঝুন, আগের মাসে কে ডিম পারবে? কোকিলে ডিম পেড়ে চলে যাবে।
ওই জন্য দাদা হুজুরের নাম যদি থাকে ও ডিম কেউ সহজে পারতে পারবে না। কথা বুঝতে পারছেন? আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে তুলে দিয়ে যাব আর কোকিলে ডিম পেরে চলে যাবো, হবে না। তো যাই হোক, বাবাজি মাদ্রাসার জন্য আল্লাহর একটা বান্দা আছেন, মাহে রমজান মাসে, রোজার মাসে জাকাত দিতে হবে। জাকাত, জাকাতের পয়সা থেকে আপনি 2000 টাকা দিবেন। কেউ আছেন যে হুজুর আমি 2000 টাকা জাকাত থেকে দিয়ে দেবো মাদ্রাসায়, মাহে রমজান মাসে জাকাত থেকে আমি 2000 টাকা দিয়ে দেবো? কেউ আছেন? একটু হাতটা উঁচু করে বলেন, হুজুর আমি 2000 টাকা আমার জাকাত থেকে আমি দিয়ে দেবো মাদ্রাসায়। একটু হাতটা উঁচু করে বলেন। আমি 5000 10,000 চাইছি না, মাত্র 2000 টাকা জাকাত। কেন জাকাত দিতে হবে? মাহে রমজান মাসে জাকাত দিতে হয়, ফেতরা দিতে হয়। ফেতরা, ফেতরা বাবাজি কেউ আছেন যে হুজুর আমি জাকাত থেকে 2000 টাকা দিয়ে দেবো? জমি জায়গা আছে, সোনা গয়না আছে, সোনা গয়না থাকলে জাকাত দিতে হবে। জমি জায়গা থাকলে হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত দিলে আল্লাহ পাক তোমার রুজি রোজগারে বরকত দেবে। যে জাকাত দিবে আল্লাহ তার রুজি বরকত দেয়। কেউ আছেন বাবা? 2000 টাকা চাইছি। রমজান মাসে, চৈত্র মাসের 19 তারিখে রোজা। এই বছরে চৈত্র মাসে 19 তারিখে রোজা, আর 18ই চৈত্র তারাবি। বাবাজি কেউ আছেন? হুজুর আমি রমজান মাসে 1 মাসের ভেতরে 2000 টাকা দিয়ে দেবো? একটু হাতটা উঁচু করে বলেন। কেউ আছেন? রসুলের পাগল কেউ আছেন? নবীর পাগল কেউ আছেন? আলহাজ শেখ মুসলিম সাহেব তিনি এই মাদ্রাসার উন্নতি কল্পের জন্য মাহে রমজান মাসে 2000 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। একটু আসতে বলেন মারহাবা। আর একটু আসতে বলেন মারহাবা। নারে তাকবীর। ইশারুল সুন্নি যাকাত থেকে 2000 টাকা দিয়ে দিবে। একটু জোরে বলুন না মারহাবা। একটু আসতে বলেন মারহাবা। এই বাচ্চারা জোরে বলো মারহাবা। নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 2000 টাকা? একটু হাতটা উঁচু করে বলেন হুজুর আমি 2000 টাকা জাকাত থেকে দিয়ে দেবো। জাকাত থেকে 2000 টাকা দিয়ে দেবো। কেউ আছেন? ওই হাত তুলেছে, নাম বলেন। ইমাম সাহেব কামাল মল্লিক। কামাল মল্লিক ওনার ওষুধের দোকান আছে, বুঝতে পেরেছেন? যে ওষুধের দোকান আছে, সকলের লকডাউনের দোকান বন্ধ, কিন্তু ওনাদের দোকান খোলা আছে। উনি 5000 টাকা নগদ দিয়েছে মাদ্রাসার জন্য, আবার ওয়াদা করছে যে গত বছর 20,000 টাকাও দিয়েছে, আবার 2000 টাকা জাকাত থেকে দিয়ে দেবে। একটু জোরে বলুন না মারহাবা। এই জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 2000 টাকা? একটু হাতটা উঁচু করে বলেন হুজুর আমি 2000 টাকা দেবো। রসুলের পাগল কেউ আছেন? আলহাজ হাজ্জি নাপা, হাজ্জি নাপা বলা হয়। হাজ্জি নাপা নাম কি? রিজিয়া বিবি। মাশাআল্লাহ তিনি জাকাত থেকে 2000 টাকা মাহে রমজান মাসে দিবে। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, কবুল করেন, কবুল করেন মনের বাসনা। আল্লাহ পাক আপনার খানা খাবার দরজা না দেখিয়ে, আমার রাসূল পাকের সবুজ গম্বুজ না দেখিয়ে এই দানকারীদের মুখ দিবেন না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাসুমা বিবি 1 বস্তা সিমেন্ট দিবে। একটু জোরে বলুন না মারহাবা। এই যুবকরা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 2000 টাকা? পিছনে কেউ আছেন হুজুর আমি মাদ্রাসার জন্য 2000 টাকা দেবো আল্লাহর নামে, জাকাত থেকে দিয়ে দেব। গফফারের মা 500 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। ইভানা পারভিন কত দিবে? 1000 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। বাবাজি 1000 টাকা দিবার মতো কেউ আছেন? হুজুর আমি 2000 টাকা পারবো না, আমি 1000 টাকা জাকাত থেকে দিয়ে দেবো, মাহে রমজান মাসে দিয়ে দেবো। কেউ আছেন? একটু হাতটা উঁচু করে বলেন হুজুর আমি 1000 টাকা রোজার মাসে দিয়ে দেবো। একটু হাতটা উঁচু করে বলেন। আছেন কোনো যুবক ভাই, কোনো মুরব্বী আব্বা জান আছেন? 1000 টাকা চেয়েছি,
আল্লাহর পাগল কেউ আছেন 1000 টাকা দিতে পারো আর নাই পারো, ঝোঁকের মাথায় হাত তুললেও হবে, ঝোঁকের মাথায় হাত তুললেও হবে, আল্লাহ ঠিক কবুল করিয়ে নেবে। বাবা যে আছেন খোদার পাগল কেউ আছেন, এই মেশকাতের আব্বা, আমি নাম দিয়েছি মেশকাত, ছেলের নাম দিয়েছি আমি মেশকাত, এ আমার বড় মহব্বতের মানুষ। এই শুনতে পাচ্ছেন, যখন আপনাদের এই গন্ডগোল হলো পাওয়ার গিট, সর্বপ্রথম কিন্তু এ আমাকে ফোন করে ডেকেছে, বলো আপনাকে আসতে হবে, বোম পড়ছে, আমি ছুটে চলে এসেছি। আল্লাহ বাচ্চা দিয়েছে, আমি নাম লিখেছি মেশকাত। কি নাম গো? মেশকাত। হ্যাঁ, আর তুমি কি দিবে? তুমি কিছু দাও, কিছু দাও, এই কিছু দেবে না। এই মেশকাতের আব্বাকে কেউ চেনেন আপনারা? এই দাঁড়াও, কোথায় যাবে? চলে গেলে হবে না, চুপ করো। এই নাকে কেউ চেনেন? দেখি কারা কারা চেনে। এই গ্রামের জামাই, ও তাহলে বেশ শালা, সব তো বলবেন দেবো, পাগল হতে গেলে। এই তুমি কিছু দাও। কত দিবে? 5000। যাক, 1000 টাকা আপনাদের জামাই দিবে, কালকে দিয়ে দিবে বলছে। মাশাআল্লাহ, একটু জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। জয়নাল মল্লিক, তিনি যাকাত থেকে মাহে রমজান মাসে 10,000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। এই 1000 টাকার মারহাবা আর 10,000 টাকার মারহাবা সব একই, একটু আগে পিছু হবে না? একটু জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, কবুল করেন, কবুল করেন মনের বাসনা। আল্লাহ পাক আপনার নবী পাকের, রাসূল পাকের চাঁদ মুখটা না দেখিয়ে এই দানকারীদের মওত দিবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 1000 টাকা, 1000 টাকার কেউ আছেন? হুজুর আমি 1000 টাকা রমজান মাসে দেবো। এই রমজান মাসে দান করতে হয়, রমজান মাসে দান করলে আল্লাহ বরকত দেয়। কেউ আছেন বাবা? এই আমার পল্টু ভাই, পল্টু নামগুলো যে কোন 14 পুজ রেখেছে তার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার পল্টু ভাই 2000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 2000 টাকা, রসুলের পাগল কেউ আছেন 2000, এই খোদার পাগল কেউ আছেন 1000 টাকা চেয়েছি, 1000, 2000 বাদ দিয়েছি 1000। পিছনে যারা বসে আছেন চেয়ারে, ভিআইপি না হলে তো চেয়ারে বসে না, ওই জন্য তাদের চেয়ার দিয়েছি। আমরা তো নিচেই বসি, যারা চেয়ারে বসে আছেন, আর ভিআইপি না হলে চেয়ারে বসে, কি গো? তো বাবা জি 1000 টাকা কেউ আছে কোনো ভিআইপি? যে হুজুর আমি 1000 টাকা দেবো, তাড়াতাড়ি বলো, দেরি করেন, এখনই দেওয়া হবে। 1000 টাকা চেয়েছি, তাবারক রেডি, একটু দোয়া হবে, তারপরে তাবারক দেওয়া হবে। বাবাজি কেউ আছেন? হুজুর আমি 1000 টাকা রমজান মাসে দিয়ে দেবো। মায়েরা, বোনেরা, বেটিরা কেউ আছেন যে হুজুর আমি রমজান মাসে 1000 টাকা দিয়ে দেবো? শেখ রবিউল ভাই, শেখ রবিউল ভাই 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। বাবাজি এটা মসজিদ তো নাকি? এই মসজিদের ভিত কে দিয়েছে? এই মসজিদটা তৈরি করেছে কি? আমার আব্বা। শুনতে পাচ্ছেন না? আমার আব্বা যার এই মসজিদ তৈরি করে দিয়ে গেছে, ভিত দিয়ে গেছে, পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী। এই বুঝতে পারছেন, এই মসজিদটা তিনার হাতে, কত বুঝতে পারছেন? মাশাআল্লাহ। কি বলছে? 3 জন ইয়ং ছেলে, ইয়ং মানে কি একবারই তরু তাজা ছেলে। এই বিয়ে হয়েছে না? এই বিয়ে হয়েছে না? তার জীবন আর বিয়ে করুনি, লাইন মারবে কিন্তু বিয়ে করবে, বিয়ে করবে, লাইন ফাইন মারো, ফোনে ফোনে কথাবার্তা বলবে, পার্কে ফার্কে যাবে, তবে বিয়ে যেন করুনি। বিয়ে করলে যে কি ঝালা। হ্যাঁ, উনি বলছে জ্বালা করছে, তারা খুব জ্বালায় আছে, এমন কি খুব জ্বালাই বেচারা আছে, তাই বলিয়ে ফেলেছে। তো যাই হোক, আমাদের 3টে ভাই মিলিয়ে 6 বস্তা সিমেন্ট দিবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন? 1000 টাকা নয় 500 টাকা দিবেন। মিজানুর ভাই 500 টাকা মাহে রমজান মাসে দিবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন? 500 টাকা, 500 টাকা দেবার মতো ক্ষমতা তো আপনাদের আছে, মাশাআল্লাহ।
500 টাকা দেবার মতো ক্ষমতা আছে? বাবাজি দেন 500 টাকা, এটা ওয়াদা করবেন হুজুর আমি 500 টাকা দেবো। আল্লাহর পাগল কেউ আছেন, রাসূলের পাগল কেউ আছেন? 500 টাকা একটু তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। 500 টাকা মাহে রমজান মাসে দান করে দিবেন 500 টাকা যাকাত থেকে। কে হাত তুলেছে? ওই হাত তুলেছে ইমাম সাহেব, ওই দেখেন হাত তুলেছে, চেনেন ওনাকে? নামটা বলেন, আপনি চিনলে বলেন। রাকিবুল ভাই, বাড়ি কোথায় আপনার? ও এই গ্রামে বাড়ি। আমার রাকিবুল ভাই আগামী মাদ্রাসার উন্নতি কল্পের জন্য মাহে রমজান মাসে 500 টাকা দিয়ে দিবে। একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 500 টাকা? শেখ সাইফুল বাড়ি, শেখ সাইফুল এখানেই বাড়ি, তিনি 500 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, কবুল করেন, কবুল করেন মনের বাসনা। ফুরফুরা শেরে মুজাদ্দিদে জাবান দাদা পীরের চাঁদ মুখটা না দেখিয়ে এ দানকারীদের মত দিবেন না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। রৌফ মোল্লা তিনি 500 টাকা দেবে। একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, কবুল করেন, কবুল করেন মনের বাসনা। আল্লাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির হুজুরের চাঁদ মুখটা না দেখিয়ে এ দানকারীদের মত দিবেন না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। বাবা যার কেউ আছেন 500 টাকা আপনি দিবেন? সত্যি দিবেন না ঝোঁকের মাথায় বলছেন? অনেক জায়গায় ঝোঁকের মাথায় বলে ফেলে, আর চাওয়ার সময় বলে হুজুর চেয়েছে না তুই চেয়েছিস না, ও তো হুজুর চেয়েছিল। আহমদ চাচা 500 টাকা দেবে। আপনার নাম? বাড়ি কোথায়? আপনি কি করেন? দাঁড়ান না একটু, দুটো কথা বলছি। অটো নিজের না পরের? নিজের। মানে কোথা থেকে কোথা? লাউহাটি থেকে শায়ের বাজার। এই লাউহাটি থেকে শায়ের বাজার যেতে ক পয়সা নেবেন? যদি কোনো সময় যাই অটো করে? দাঁড়ান, যারা যায় 25 টাকা। আপনার নামটা কি? আল্লাহ পাক আমার সলিম ভাই লাউহাটি থেকে শ্যাম বাজারে যায়, অটো চালাই। শ্যাম বাজার তো শায়ের বাজারে যায়, লাউহাটি থেকে শায়ের বাজারে যায়। তিনি 25 টাকা ভাড়া নেয়। আল্লাহ 25 টাকা যেন 15 টাকা হয়ে যায়, বেশি বেশি যেন ভাইয়ের গাড়িতে আমরা যেতে পারি। যেন আল্লাহুম্মা আমিন। ওয়াদ দিবে বলে দিবার সময় দেবো এখন। 15 টাকা আবার ভাড়া, বসো। বলে কোন হুজুরকে নিয়েছিস রে? এই তো সব নাশ করে ফেলবো আমাদের। নাম বলো আমাকে বলতে গুনাহ হবে নাকি? আমি হাজাম হয়ে গেল। এই লোকগুলো এদের খুব বউগুলো খুব অস্থিরে থাকে। আমার ইনুস ভাই তিনি 500 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবা যার কেউ আছেন 500 টাকা চেয়েছি, তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। 500 টাকা, 500 টাকা। মায়েরা, বোনেরা, বেটিরা যারা পর্দার আড়ালে আছেন একটু লিখিয়ে দিবেন। কেউ আছে না নাই? তাদেরকে একটু পাঠিয়ে দেন, লিখিয়ে দেবে। আসুন একটু আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে আমার নবীকে একবার সালাম দিয়ে দিই। ইয়া নবী নবীর প্রতি সালাম দিচ্ছেন একটু মহাব্বতে উচ্চ আওয়াজে। এই যুবকেরা একটু জান ভরে উচ্চ আওয়াজে নবীকে একটু সালাম দাও। ইয়া নবী সালাম
নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফরিশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকর বেশুমার ইয়া নবী সালাম ইয়া রাসূল মদিনার প্রাণে চাহিয়া কান্দি যে মোরা গজল বলিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল আজানে শুনি আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল বাবাজি আপনারা কি ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন কি গো যাবেন তো দাদা পীরের দরবারে? জোরে বলুন ইনশাআল্লাহ। এই কারা কারা যাবেন নিয়ত আছে? হাত তুলে দেখান তো দেখি। নিয়ত আছে যাব, মাশাআল্লাহ। তবে যারা যাবেন সবাইকে আমি বলছি আমার বাড়িতে কিন্তু এক মুঠো খেতে হবে। কি গো খাবেন না? একটু তাবারক খাবেন না? এই আপনাদের সঙ্গে আমার দাদা পীরের একটা আত্মীয়তা আছে না নেই? জোরে বলেন। আর দাদা পীরের সঙ্গে যদি আত্মীয়তা থাকে তাহলে কাসেম সিদ্দিকীর সঙ্গে আত্মীয়তা থাকবে না? কি গো থাকবে না? যে আমার বাড়িতে এক মুঠো খেতে হবে। আর বিপদে পড়লে ফোন করে ডাকবেন যে ভাইজান আসেন, বিপদে পড়ে গেছি। ইনশাআল্লাহ 3 ঘন্টার ভেতরে এসে হাজির হব। বাংলার জমিনে মুসলমান যখন বিপদে পড়ে আমি কাসেম সিদ্দিকী সেখানে যাই। আচ্ছা আমরা যদি যাই তাদের মনটা বড় হবে না ছোট হবে? বড় হবে। পুলিশরাও চিন্তা করে যে ফুরফুরা শরীফ থেকে হুজুর এসে গেছে, এখন এরা হুজুরদের কথা মতো চলবে। কথা ঠিক না বেটি? যে আপনার দাদা পীর ইন্তেকালের কিছুদিন আগে 5 হুজুর পীর কেবলাকে ডেকে বলছে, বাবা আমি আবু বকর আমি দুনিয়া থেকে বিদায় নেব। 5 হুজুর পীর কেবলার কাছে দাঁড়িয়ে নিজের হাতে একটা দোয়া লিখেছে। দোয়া লিখে 5 হুজুর পীর কেবলাকে দিয়েছে। যে দোয়াটা আপনার দাদা পীর নিজের হাতে লিখেছেন সেই দোয়াটা আমি বড় কষ্ট করে জোগাড় করেছি। এই দোয়াটা আপনার দাদা পীরের নিজের হাতের দোয়া। এই দোয়াটা যার বাড়িতে থাকবে ইনশাআল্লাহ তার বাড়িতে জাদুর বালা, জিন্নিয়তের বালা, আসমানি বালা, জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করবে। বাড়িতে অশান্তি হচ্ছে আল্লাহ বাড়িতে শান্তি দিবে। কারবারে উন্নতি হয়নি, কারবারে জায়গায় লাগাবেন আল্লাহ উন্নতি দান করবে। আর এই করোনা ভাইরাস এর চেয়ে যদি আরো কোনো ভয়ঙ্কর ভাইরাস আসে
আল্লাহ পাক আপনার ঘরটাকে ইনশাল্লাহ হেফাজতের সঙ্গে রাখবে, বাচ্চাদেরকে হেফাজতের সঙ্গে রাখবে। তবে বাড়ির বারান্দায় ঝুলিয়ে রাখতে হবে, ঝোলাবারও ব্যবস্থা আছে। আমি প্লাস্টিক কভারে বাঁধিয়েছি যাতে 2-4 বছর নষ্ট না হয়। যদি কেউ নিতে চান আমার লোক আছে, গিয়ে দিয়ে আসবে। মায়েরা, বোনেরা, বেটিরা যদি কেউ নিতে চান গিয়ে দিয়ে আসবে। 51 টাকা হাদিয়া। যদি কেউ নিতে চান আমার লোক আছে, গিয়ে দিয়ে আসবে। বসে দোয়া হবে। আমি যখন বলবো তখন তাবারক দিবে। হ্যাঁ, কি এটা কি করবে? ও সাজ্জাক, শেখ সাজ্জাক 1000 টাকা দিবে। শফিক মোল্লা 1000 টাকা দিবে। আমিরুল মোল্লা 1000 টাকা দিবে। শেখ শাহিরুল 1000 টাকা দিবে। শেখ মুজাম 1000 টাকা দিবে। শেখ মনি 1000 টাকা দিবে। নাজমুল মোল্লা 1000 টাকা দিবে। শেখ রোহান কি রাহুল কত দিবে? 1000 টাকা দিবে। শাহরুখ আলী মোল্লা 1000 টাকা দিবে। শামিউল মোল্লা 1000 টাকা দিবে। শেখ পাপাই 500 টাকা দিবে। শেখ বাবুল 500 টাকা দেবে। একটু জোরে বলুন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। এখন দোয়া হবে। আমি এই জামাই এখানে আরেকজনকে ডাকো। নাচ জামাই আরেকজনকে ডাকো। বাবাজি এখন দোয়া হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদু পড়েন, 10 বার কুল আল্লাহ শরীফ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া খেয়ার হবে। মায়েরা, বোনেরা, বেটিরা যারা পর্দার আড়ালে আছেন সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদু, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া খেয়ার হবে। এই বাচ্চারা, কচি কচি বাচ্চাদের বলছি, তোমরা 21 বার সুবহানাল্লাহ 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 পড়ো। বসে বসে পড়ো তাড়াতাড়ি। ভেতরে ঢোকা মনে হচ্ছে, ভেতরে ঢোকো। যে বলছে দোয়াটা পড়ুক। এই সকলে পড়েন, 3 বার আলহামদু পড়েন, 10 বার কুল আল্লাহ শরীফ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া খেয়ার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লাদ্দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ।